এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসির পুরো প্যানেল বাতিল। 2016 নিয়োগ প্রক্রিয়ার সব প্যানেল বাতিল হয়ে গেল আজ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ হাইকোর্টে। কথা বলবো, অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবের থেকে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো এই রায় ঠিক কি বলা হয়েছে। মোট 281 পাতার রায়, সব ওএমআর দ্রুত এসএসসি সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। প্রায় 23,000 চাকরি বাতিল করলো হাইকোর্ট। সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ। নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সাসপেক্টদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দিনের পর দিন ধর্নায় বসেছিলেন সেই চাকরি প্রার্থীদের আজ চোখে জল। 25,000, প্রায় 25,000, 23,000 যেরকম জানা যাচ্ছে চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন সেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আজ হাইকোর্ট। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 2016 নিয়োগ প্রক্রিয়ার সব চাকরি বাতিল করলো আদালত। মোট 281 পাতার রায়। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি বলা হলো আজ রায়? অর্ণব, শুনতে পাচ্ছ? কি বলা হলো আজ রায়ে, একটু যদি বিস্তারিত জানাও আমাদের। অর্ণব, শুনতে পাচ্ছি, আজ রায় কি বলা হলো জানাও। আমরা চেষ্টা করছি যোগাযোগ করার, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে রয়েছি আমরা। প্রায় 23,000 চাকরি বাতিল হলো। 2016 সালের পুরো প্যানেল বাতিল করলো আজ আদালত। সব ওএমআর এসএসসি সার্ভারে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি বলা হলো রায়ে? দেখো, কার্যত ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের, এবং সারা দেশে নিয়োগ দুর্নীতির যে পরম্পরা, যে ঘটনাক্রম, সেই পরম্পরা এক নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টে। এবং সেখানে 2016 সালের এসএলএসসির মাধ্যমে যে 4 নিয়োগ হয়েছিল, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সব মিলিয়ে ঘোষিত। অর্ণব, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শুনবো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন এই রায়ের পর। 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন, এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন, প্রত্যেকের চাকরি ক্যান্সেল। 4 সপ্তাহের মধ্যে এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি ক্যান্সেল, 25,000 বেশ আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে। এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল, তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল, এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচারপতি একদমই দেখুন, আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে বলে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেখানে কারা অংশগ্রহণ করবে? যারা অংশগ্রহণ করেছিল, নতুন এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন। নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্য এই লড়াই, এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব পূর্ববর্তী শূন্যপদ থাকবে নাকি শূন্যপদ? না, অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায়, সেই শূন্যপদই থাকবে। ইন্টারভিউ হবে নাকি রিটেন হবে? সেটা এসএসসি অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে। এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B, সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন, সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন। 4 সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে, 4 সপ্তাহের মধ্যে। থ্যাংক ইউ।